আসলে বর্তমান সমাজ আমাদের এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে যে লামিসা নামক একটি কন্যা, আমাদের ছোট্ট শিশু, তাকে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আজকে সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে আমরা যদি এগুলি সচেতন না হই। দেখেন, আমারও ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। এখানে যারা উপস্থিত আছি, আমার মনে হয় প্রত্যেকের ঘরে কন্যা সন্তান আছে, কারো নাতি রয়েছে, কারো বোন রয়েছে। এই যে লামিসা নামক যে ছোট বাচ্চা, দ্বিতীয় শ্রেণী পড়ে, তার কি এমন অপরাধ ছিল, তার কি এমন দোষ ছিল যে মেয়েটাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এগুলি প্রতিবাদ না করি, আমাদের সমাজে যদি আমরা এগুলি প্রতিবাদ না করি, আমরা যে সমাজে বাস করি সেখান থেকে আমাদের আওয়াজ তুলতে হবে, সেখান থেকে আমাদের এগুলি আমাদের প্রতিবাদ করতে হবে। অন্যথায় দেখা যাবে আমি এবং আপনি একদিন, আমি লামিসার বাবার মতো আমাকে এইভাবে অসহায়ের মতো বলতে হবে যে আমি চ্যালেঞ্জ করলাম, এই বিচার বাংলার মাটিতে হবে না। কারণ আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা সঠিক হয় না। আজকে যদি ইসলামের বিচার ব্যবস্থা থাকতো, কোরআনের আইন চালু থাকতো, শরীয়তের আইন চালু থাকতো, বেশি না 2-3টাকে যদি ঝুলিয়ে দেওয়া হইতো, তাহলে বাকি এই লম্পট, এই কুলাঙ্গারগুলি তারা শুদ্ধ হয়ে যেত। তারা কোনোদিন আর এই লামিসার মতো এই মেয়েদেরকে দর্শন করে তারা হত্যা করতে পারতো না। তারা নিজেদের জন্য তারা পরিশোধিত হয়ে যেত, তারা নিজেরা ভালো হয়ে যেত। গত জুমাতে আমাদের আলোচনা হয়েছিল হজ সম্পর্কে, ব্যাপক আলোচনা। এক একটা বিষয় অনেক পরিধি, তার সীমারেখা এত বড় যেগুলি বর্ণনা করে বলে শেষ করার মতো নয়। যখন একটা বিষয় এরকমভাবে অনেক বড় হয়ে আসে, সেই বিষয়টাকে যখন আমরা সংক্ষিপ্ত সময়ে 45 মিনিট সময় আমরা এখানে ধরে ওঠানোর চেষ্টা করি, স্বাভাবিক অজান্তে হোক, সময়ের সংকীর্ণতার মধ্য দিয়ে হোক, কিছু থেকে যায়, সব কিছু হয়তো আসতেও পারে না। এজন্য আমরা সকলের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যেহেতু এটা ধৈর্য ধারণ করার মাস, নিজেদেরকে শপথ দেওয়ার মাস, আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো হজের আলোচনা হচ্ছিল, তার মধ্যে কিছু আলোচনা রেখে গিয়েছিলাম সময় সংকীর্ণতার কারণে। তার মধ্যে থেকে আমি অল্প, যেগুলি না বললেই নয়, আমি সংক্ষিপ্ত আকারে সেগুলি আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হজ হলো 3 প্রকার। কত প্রকার? হজ্জে ইফরাদ, 1 নম্বর হজ্জে ইফরাদ, 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হলো হজ্জে কিরান। এই 3 প্রকারের হজ ছাড়া বাইরের কোনো কি নেই, হজ নেই। তো আমরা জানতে পারলাম হজ কত প্রকার? 3 প্রকার। একটু সাথে সাথে বলবেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। মুখস্থ না হলে অন্তত পক্ষে এতটুকু স্মৃতিতে থাকবে। কোনো সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দেয়, তাহলে আমরা স্মৃতিতে আমাদের এই বিষয়গুলো আমাদের স্মৃতিতে চলে আসবে। তখন আমরা মনে করব যে আসলে আমাদের এই পূর্ব নয়নগর জামে মসজিদে আমাদের ইমাম সাহেব এই আলোচনাগুলি করেছিলেন, আজকে আমাদের মাথার স্মৃতিতে রয়েছে। তখন আপনার কাছে, আমার কাছে অত্যন্ত ভালো লাগবে। এগুলি বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। হজের ফরজ হলো 3টি। হজের ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার, মিকাত থেকে ইহরাম বাঁধা। এখানে অনেকে আমার সম্মুখে অনেক শ্রদ্ধা ভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম এখানে বসে আছেন। অধিকাংশ ওনারা হজ করে আসছেন, ওনারা বিষয়গুলি জানেন, বুঝেন। 1 নাম্বার হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। 2 নাম্বার হলো 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। অনেকেই প্রশ্ন করি যে আরাফার ময়দানে অবস্থান কেন করবো? এখানে কেন করার কোনো প্রশ্ন করার কোনো আমাদের সুযোগ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটা আমাদের মানতে হবে। এখানে কোনো কেন বা কি এইগুলি বলার আমাদের কি নেই, কোনো সুযোগ নেই। তাই 2 নাম্বার কি হলো? আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হলো 10 জিলহজ শুবে সাদেকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন পবিত্র বাইতুল্লাহ 7টি তওয়াফে জিয়ারত করা। এই হলো মূল হজের 3টি ফরজ। এগুলি আমাদের করতে হবে, অন্যথায় আমাদের হজের কাজ সম্পন্ন হবে না। এখন আসেন, হজের কয়েকটি ওয়াজিব রয়েছে, এগুলি জানা আমাদের অত্যন্ত জরুরি এবং অপরিহার্য বলে আমি মনে করছি। নাম্বার 1, মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফা নামে একটি স্থান রয়েছে, সেখানে অবস্থান করতে হবে। নাম্বার 2, সাফা মারওয়া
সাই করতে হবে, দৌড়াইতে হবে। নাম্বার 3, মিনায় কঙ্কর নিক্ষেপ করতে হয়। মিনায় কঙ্কর পাথর নিক্ষেপ করতে হবে। নাম্বার 4, মাথা মুন্ডানো অথবা মাথার চুল ছোট করা বা খাটো করা। নাম্বার 5, বিদায়ী তফ করা। বিদায়ী একটা তফ রয়েছে, এই বিদায়ী তফ করতে হবে। নাম্বার 6, কুরবানি করা। এই 6টি বিষয় হলো হজের ওয়াজিব। আমাদের এগুলি অত্যন্ত জানা জরুরি। তো যাই হোক, আরও অনেক লম্বা আলোচনা আছে, তারপরে আমি 2-1টি বলে শেষ করে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি হজে যাওয়ার পর সে যদি কোনো অশ্লীল কথা না বলে, ঝগড়া ফাসাদ না করে, সেখানে মিথ্যা কথা না বলে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের উদ্দেশ্যে যদি সে হজ করে থাকে, তো আল্লাহ রাব্বুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হজ থেকে সে হাজি সাহেব ওই দিনের মতো বেরিয়ে চলে আসবে যেদিন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ কাজ করা যায়? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, যদি আমরা হজের যে বিধিবিধানগুলি রয়েছে সেইগুলি যদি মেনে আমরা হজ করে আসতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ওই দিনের মতো আমাদেরকে বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আর আরেকটি সর্বশেষ কথা, যেটা সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও, সমর্থন থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করতে পারল না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি বলছেন, সে চাই ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, তার দায়ভার কেউ নিবে না, সেটা সেই বুঝবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সকলকে যে ইহুদি এবং নাসারা হয়ে যেন আমাদের মৃত্যুবরণ না করতে হয়, সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমি এই সংক্ষিপ্ত হজের আলোচনা শেষ করে আমি সামনে আগাতে হবে। আমাদের কুরবানি আলোচনা রয়েছে, প্রত্যেকটা আলোচনা অনেক বড় আলোচনা, সেগুলো আমরা আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ইব্রাহিম, তুমি আল্লাহর কাছে সারেন্ডার করো, আল্লাহর কাছে তুমি নিজেকে সঁপে দাও, তোমার নিজেকে ন্যস্ত করে দাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি আমার নিজেকে আপনার কাছে অর্পণ করে দিয়েছি, আমি আমার নিজেকে আপনার কাছে সঁপে দিয়েছি, আমি আমার নিজেকে আপনার কাছে ন্যস্ত করে দিয়েছি। আমার নিজে যে আমি কিছুই না, আমি কিছুই জানি না, আপনি আমাকে যেভাবে পরিচালিত করবেন, আপনি আমাকে যেভাবে চলার জন্য বলবেন, যে পথে চলতে বলবেন, আমি ঠিক সেই পথ দিয়ে আমি অবলম্বন করব, সেই পথে চলবো। আমার নিজেকে আমার কোনো ইখতিয়ার নেই। বলেন সুবহানাল্লাহ। এখানে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলো, তুমি সারেন্ডার করো, তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার নিজেকে আপনার কাছে সারেন্ডার করে দিলাম, আমার নিজেকে আমি সমর্পণ করে দিলাম। সূরাতুস সাফফাতের 100 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন সৎ পুত্র দান করেন, যে নাকি সহনশীল হবে, সে নাকি ধৈর্যশীল হবে, তার ব্যবহার আচার ব্যবহার হবে মাধুর্যপূর্ণ, এমন একটি সন্তান আপনি আমাকে দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 101 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই আয়াতের ভিত্তিতে নাকি তার সুসংবাদ দান করেছেন, যে আমি তোমাকে সহনশীল, ধৈর্যশীল এবং এমন একটি সন্তান তোমাকে দান করছি, যে সন্তান তোমাকে সমস্ত কাজে তোমাকে হেল্প করবে, তোমাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। সূরা জারিয়ার ভিতরে 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে যখন এই সুসংবাদ দান করলেন, তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং ঘর থেকে বের হয়ে তিনি লজ্জা এভাবে চেহারার উপর হাত রেখে তিনি বলছিলেন যে, আমি তো
বয়োবৃদ্ধা, আমি তো বন্ধা, আমার কিভাবে সন্তান হবে? তখন ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, ফেরেশতারা বলছিলেন এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ দিয়েছে আপনাকে, এটাই আপনাকে গ্রহণ করতে হবে, আপনি কি সন্তান সম্ভাবনা হবেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পুত্র সন্তান দান করলেন, তার নাম ছিল হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। অনেক বয়োবৃদ্ধ অবস্থায় তখন তিনাদের। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বাবার সাথে যখন কিছু কাজ করার জন্য উপনীত হলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন সন্তান এখন আমার কাজের সাথে সে সহযোগিতা করতে পারবে এবং কোথাও আমি তাকে নিয়ে যাইতে চাইলে সে যেতে পারবে। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখলেন ইযবাহ মা তুহিব্বু। তিনি প্রথম রাতে স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে, তুমি তোমার প্রিয় যে মহব্বতের যে তোমার জিনিস রয়েছে সেটাকে তুমি কুরবানি করো। পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি 100 উট কুরবানি করলেন। রাতে আবার ঘুমালেন, আবার এই স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় যে বিষয় রয়েছে, তোমার যে প্রিয় বস্তু রয়েছে, তোমার যে প্রিয় মানুষ, তুমি তাকে জবাই করো, তুমি তাকে কুরবানি করো। তিনি পরের দিন আবার 100 উট জবাই করলেন। তৃতীয় রাত্রে তিনি এই স্বপ্নে দেখলেন, তিনি আর বুঝতে বাকি রইলেন না যে আমার প্রিয় সন্তান, আমার কলিজার টুকরা, এত বয়োবৃদ্ধ অবস্থা, এত মহব্বতের সন্তান, তাকে আমাকে কুরবানি করতে হবে। উনি সেটা বুঝতে পেরেছেন। তিনি সেটা বুঝে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে আমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে আমি ঘুরতে নিয়ে যাব। মহিলা মানুষকে তিনি বলেন নাই, কারণ তাদের মন দুর্বল থাকে, তারা কিছুতেই আবেগ আপ্লুত হয়ে পড়ে, এই জন্য তাকে পুরো ঘটনা তাকে বর্ণনা করেন নাই। না বলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে দিয়েছেন। তিনি হাত ধরে মিনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, সেখানে তিনি কুরবানি করবেন, জবাই করবেন। এই দিক থেকে শয়তানের মাথা নষ্ট হয়ে গিয়েছে। এত বড় একটা কুরবানি করে পাচ্ছে, এত বড় নিয়ামত ইব্রাহিম পেয়ে যাবে, এটা তার সহ্য হচ্ছে না। সে বিভিন্নভাবে সে চেষ্টা করতেছে কিভাবে তাদেরকে এই কুরবানি থেকে বারণ করা যায়, তাদের কীভাবে কুরবানি থেকে বিরত রাখা যায়। এই জন্য সর্বপ্রথম হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললে, এই হাজেরা, তুমি কি যে মানুষ রূপে ধারণ করে সে গিয়েছে, যা বলছে তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বললো হ্যাঁ জানি। তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে? বললো যে না, তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা বললেন লা ইউমকিনুহু ওয়া লা ইয়ামবাগি লা, হাদিসের ভিতরে এইভাবে আসছে যে সেটা কখনো সম্ভব না, সেটা কখনো হতে পারে না। ফাইন্নাহু তুহিব্বুহু হুব্বান শাদীদান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসেন, কঠিন থেকে কঠিন ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন। এই কাজ উনি করতে পারেন না। তখন সর্বশেষ তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাকে কুরবানি করবে। যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কবুল করবে, জবাই করবেন, কুরবানি করবেন, তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যদি জানতাম যে আল্লাহর নির্দেশে তাকে আমার বাচ্চাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, জবাই করতে নিয়ে যাচ্ছে, তাহলে আমি এই কাজে আমি আরো স্বতঃস্ফূর্তভাবে আমি অংশগ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। দেখছেন মা কেমন মা, প্রত্যেক ঘরে এমন মা হওয়া উচিত। উনি বলছেন আমি যদি জানতাম যে আমার প্রভুর নির্দেশে আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তাহলে আমি এই কাজে অংশগ্রহণ করতাম, আমি এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতাম, আমি আরো হেল্প করতাম, সাহায্য সহযোগিতা করতাম। তোমার কি তাতে কি হয়েছে? আমার প্রভুর নির্দেশে জবাই করবে আমার সন্তানকে, তুমি এখান থেকে চলে যাও। সেখানে তিনি কিছু করতে পারলেন না। তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, যখন হাত ধরে নিয়ে যাচ্ছিল, ডেকে বললেন এই তুমি বৎস, তুমি জানো তোমাকে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? বলো ঘুরতে নিয়ে যাচ্ছে। বললো যে না, সে তোমাকে জবাই করা নিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক লম্বা আলোচনা। ইসমাইল আলাইহিস সালামকে সে ধোঁকা দিতে পারে নাই। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতে পারে নাই। ওইখানে উনি এই যে মিনাতে কঙ্কর নিক্ষেপ করেছিল, হাদিস সাহেবরা যে কঙ্কর নিক্ষেপ করে শয়তান সেখানে ধোঁকা দিতে চাচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছিলেন।
যাই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ফানজুর মাযা তারা, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি অভিমত? এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তার পুত্রকে কেন জিজ্ঞাসা করা লাগে, কেন জিজ্ঞাসা করা প্রয়োজন? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সন্তান যেহেতু সহনশীল, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম ধৈর্যশীলদের ভিতরে একজন সন্তান দান করবেন, দেখি আমার সন্তান কতটুকু ধৈর্যশীল আছে, কতটুকু আমার কাছে হেল্প করবে। যখন এই কথা বলছে, ফানজুর মাযা তারা, দেখেন সন্তান কি বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আব্বাজান, আমার কি অভিমত নিতে আপনি চাচ্ছেন? আমার তো সেটা প্রয়োজন নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছে, আপনি স্বপ্নে দেখেছেন, আর নবীদের স্বপ্ন ওহী হয়, নবীদের স্বপ্ন সত্য হয়, মিথ্যা হয় না। আপনি দ্রুত আপনার কাজ আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। আপনাকে যতটুকু হেল্প করার প্রয়োজন, যতটুকু আপনাকে সহযোগিতা করার দরকার, আমি ততটুকু আপনাকে সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। দেখছেন, যেমন মা তেমন বাবা তেমন সন্তান, কোনো কিছু আছে এখানে আরো? যখন তারা সকলে ঐক্যমত্য হয়ে গেল উভয়ই, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, কয়েকটি পরামর্শ দিলেন, যে আব্বাজান, আপনি আমাকে যখন কুরবানি করবেন, আমার দুই হাত দুই পা বেঁধে নেবেন, যাতে করে আমার পা আপনার শরীরে না লেগে যায়। আরও উনি পরামর্শ দিলেন, আমার চোখটা বেঁধে নেবেন, যাতে করে আপনার চোখ আমার চোখের সাথে পড়ে না যায়, আপনি হয়তোবা মায়া করে মহব্বত করে আপনি হয়তো আমাকে জব নাও করতে পারেন। এই জন্য উনি এইভাবে পরামর্শ দিতে লাগলেন এবং বললেন, আপনার ছুরিটা ভালোভাবে ধার দিয়ে নিয়েন, যাতে করে কি কাটতে সময় যেন না লাগে, অল্প সময়ের ভিতরে যেন আমাকে জবাই করতে পারেন। সর্বশেষ যে তার বাবাকে পরামর্শটা দিলেন, যে আব্বাজান, আমি তো আমার মার কাছ থেকে বলে আসতে পারি নাই, আমার যে জামাটুকু রয়েছে সেই জামাটুকু আপনার মার কাছে নিয়ে দিবেন, উনি এই জামাটুকু দেখে আমাকে স্মরণ করবেন, আমাকে ধারণ করবেন, আমাকে লালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছেন। এখন যেহেতু হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্মতি দিয়ে দিলেন, এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ই যখন সম্মতি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কাজে সম্মতি হয়ে গেলেন, তিনাকে যখন শুয়াইলেন, এদিক থেকে আকাশে ফেরেশতারা কাঁদতে লাগলেন, যে আল্লাহ, এই কি খেলা, আমরা কিছু বুঝতে পারতেছি না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে নিষেধ করেন যেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটি পশমও যেন কেটে না যায়। তারা এই দিক থেকে লাফালাফি শুরু করে দিয়েছে, ফালাফালি শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতার দল, তোমরা যা জানো না আমি তা জানি, তোমরা সেটা বুঝো না। আমি তো ইব্রাহিমকে আমি কুরবানি চেয়েছি, কুরবানি নিতে চাই না, আমি তো তাকে এইটাই চেয়েছিলাম। তার মনের ভিতরে কি আছে, তার অন্তরে কি আছে, সে কি আমার জন্য প্রস্তুত কিনা, আমি সেটা দেখতে চেয়েছিলাম। সমস্ত আকাশের উপরে ফেরেশতারা কান্নায় রুল পড়ে গেল, কান্নাকাটি করতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে ধারণ করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, আমি এটাই দেখতে চেয়েছিলাম। তুমি পরীক্ষায় ফাঁস করে ফেলেছ, এটা আমার চাওয়া ছিল, এটা আমার পাওয়া ছিল। যখন তিনি ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তিনি ছুরি চালানো শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, হে জিবরাইল, তুমি দ্রুত জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে চলে যাও। ইসমাঈল আলাইহিস সালাম যেখানে ছিল, ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে সেখানে সেই তুমি দুম্বা তুমি শোয়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন
যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, তিনি হজরত ইসমাঈল আলাইহিস সালামের স্থানে দুম্বা রেখে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন, ছুরি চালানোর পর যখন চক্ষু খুললেন, দেখলেন যে এখানে হজরত ইসমাঈল আলাইহিস সালাম নেই, একটি দুম্বা এখানে জবাই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হজরত জিবরাইল আলাইহিস সালাম যখন জুম্বা নিয়ে আসলেন, তখন উনি বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন জবাই করা শেষ করার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার সন্তান জবাই হয় নাই, একটি দুম্বা জবাই হয়েছে। তিনি বলেছেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আর হজরত ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন যে পরবর্তীতে যে তিনি একদম ভালো মানুষ, তোমার কোনো ক্ষতি হয় না, একটি পশম ওনার কাটে নাই। তখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তিনজনের এই তাকবীরে তাশরিক বলা হয়। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে এই তাকবীরে তাশরিক উম্মতি মুহাম্মাদির জন্য কাল কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা আইয়ামে তাশরিক আসার পূর্বে তোমার ঘরে এই 4 টানিয়ে রাখবা, লিস্ট করে রাখবা, তারিখ দিয়ে টানিয়ে রাখবা যে এত তারিখ থেকে আইয়ামে তাশরিক শুরু হবে, তাকবীরে তাশরিক বলতে হবে। আজকে আমরা প্রত্যেকেই বাড়িতে যাই, বাসায় যেয়ে আমাদের মা বোনদেরকে বলে দিব 9 জিলহজ থেকে ফজর থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষের জন্য উচ্চ সুরে এবং মহিলাদের জন্য আস্তে আওয়াজে এই তাকবীর বলা ওয়াজিব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক একটা হলো আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক বলা হয় যে 5 দিন এই তাশরিকগুলো আমরা তাশরিক বলবো, এই দিনকে বলে আইয়ামে তাশরিক। তাই আইয়ামে তাশরিক কোন দিন থেকে হবে? 9 জিলহজ থেকে হবে। ফজর থেকে শুরু হবে, আবার 13 জিলহজ আসর পর্যন্ত চলবে। মোট 23 ওয়াক্ত নামাজ। আমরা মা বোনদেরকে বলে দিব যে প্রত্যেক ফরজের নামাজের পর ওনারা আস্তে একবার বলবেন। কয়বার বলবেন? একবার বলা ওয়াজিব। অন্য ইমাম সাহেবরা তারা 3 বার কথা বলেছে, তবে আমাদের হানাফির মতে একবার বললে আমাদের আদায় হয়ে যাবে। তা আমরা সবাই আমলটা করব। এই আমলটা যেন কেউ আমাদের জন্য ছুটে না যায়। মসজিদে আমরা যারা নামাজ পড়বো জামাতের সাথে, অনেক সময় হয়তো বা ইমাম সাহেবের ভুলে যেতে পারে, সালাম পিয়ানোর সাথে সাথে পিছন থেকে আমরা উচ্চ আওয়াজ বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অত্যন্ত বড় একটি মহৎ একটা প্রাণীর মাধ্যমে আমি ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছি। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আর কারো কোনো সন্তান কুরবানি করতে হবে না। এখন থেকে আমরা কি করব? জন্তু কুরবানি করব, পশু কুরবানি করব। বলেন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি পরবর্তীদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে নিদর্শন সেটা আমি রেখে দিয়েছি। তো যাই হোক, লম্বা চড়া আলোচনা, আমরা সেদিকে না, আমরা একটু সামনের দিকে আলোচনা করার চেষ্টা করি। এই জিলহজ মাসে অনেক ফজিলত রয়েছে। এই জিলহজ মাসে অনেক ফজিলত রয়েছে। বর্ণনা আসছে, হাদিসের ভিতরে আসছে, যদি অনেকেই এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি রোজা রাখে অনেক সওয়াব রয়েছে। প্রত্যেক রোজার বিনিময়ে 1 বছরের নফল রোজার সওয়াব পাওয়া। বলেন সুবহানাল্লাহ। এবং প্রতি রাতে যদি ইবাদত করে কেউ, তাহলে 1 রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা 9 জিলহজ রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। 9 জিলহজ যদি আমরা কেউ রোজা রাখি, হাদিসের ভিতরে আসছে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, কুরবানি ওয়াজিব কাদের উপর? কার উপর কুরবানি ওয়াজিব? কাদের কুরবানি করতে হবে? 10 জিলহজ শুবে সাদিকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত যদি সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক প্রত্যেক নরনারী যদি তারা নেশাব পরিমাণের মালিক হয়, নেশাব পরিমাণের মালের মালিক হয়, প্রয়োজনীয় বস্তু ব্যতীত এবং তার ঋণ ব্যতীত, তাহলে তার জন্য কুরবানি দেওয়া কি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কি? ভালো করে শুনেন।
স্বর্ণর ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য অথবা তার অধিক এই মূল্য যদি তার কাছে এই 10 জিলহজ শুবে সাদেক থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত তার কাছে যদি মালিক হয়ে যায় সে, তাহলে মনে করেন যে 10 জিলহজের মালিক হলো না, 11 জিলহজের মালিক হলো না, অথবা 12 জিলহজ যে তার কাছে এরকম টাকা পয়সা চলে আসছে, তখন তার জন্য কি করতে হবে? কুরবানি ওয়াজিব। সে পুরুষ হোক মহিলা হোক, প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে, যদি আকলমান হয়ে থাকে, জ্ঞানী হয়ে থাকে, পাগল যদি না হয়ে থাকে। আর রূপার পরিমাণ হলো 52.5 তোলা রূপ্য অথবা তার সমপরিমাণ অর্থ যদি তার কাছে থাকে অথবা তার অধিক তার কাছে অর্থ থাকে, তো তার জন্য কুরবানি করা কি ওয়াজিব। এখন শুনেন, অনেক মা বোনদের কাছে আছে কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু অর্থ আছে, এই 3 সমষ্টি যদি মিলে যদি দেখা যায় যে 52.5 তোলার উপর সমমূল্য তার কাছে হয়ে যায়, 3টা মিলালেন, স্বর্ণ, রূপ্য এবং অর্থ, এই 3টা যদি মিলানোর পরে যদি সমষ্টিগতভাবে যদি 52.5 তোলার রূপ্য সমপরিমাণ তার অর্থ তার কাছে চলে আছে থাকে, তাহলে তার জন্য কুরবানি করা কি ওয়াজিব। এগুলি আমরা যদি খেয়াল করি, আমার মনে হয় অধিকাংশ মহিলাদের কুরবানি ওয়াজিব, কিন্তু অধিকাংশ মহিলার কুরবানি তারা দেয় না সাধারণত। এগুলি খেয়াল রাখতে হবে আমাদের। আজকে আমরা যাই বাসায় গিয়ে এটা পরিমাপ করব যে কার কাছে কতটুকু স্বর্ণ আছে, কার কাছে কতটুকু রূপ্য আছে, কার কাছে কতটুকু অর্থ আছে। বাসায় যে মা বোনরা যিনারা আছেন তাদেরকে আপনাদের বুঝাইতে হবে। আপনি যদি না বুঝান তাহলে তো আপনার এটার একটা পাপের ভাগে আপনাদের হয়ে যাবেন। কেন আপনি তাদেরকে বুঝাইলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাদের কুরবানি ওয়াজিব, আমরা যেন প্রত্যেকেই কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কুরবানি 4 প্রকার। কুরবানি কত প্রকার? 4 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব কুরবানি, যেটা আমরা যারা ওয়াজিব হয়েছে আমাদের উপরে, আমরা যারা সামর্থ্যবান, আমাদের উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে, সেই কুরবানির গোশত আমরা নিজেরাও খেতে পারবো বন্টন করার পরে, 3 ভাগ করার পর, আমি সেটা আসছি পরে। তো ওয়াজিব কুরবানি যেটা হবে এটা আমি আপনি সবাই খেতে পারবো, আমাদের আত্মীয় স্বজনরা অর্থ সম্পদ তারাও খেতে পারবে। অনুরূপ নফল কুরবানি যেটা, সেটাও নফল কুরবানি মানে কি? আপনি মনে করেন কুরবানি দেওয়ার মতো আপনার সামর্থ্য নাই, তারপরে আপনি কুরবানি দিয়েছেন, এটা নফল কুরবানি। আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ন্যস্ত না, অর্পিত না, আপনার উপর ওয়াজিব না, তারপর আপনি কি করলেন? কুরবানি দিয়েছেন, এটা নফল কুরবানি। এটার গোশত আপনি খেতে পারবেন, আপনার ধনী যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও খেতে পারবে। আর মান্যতের কুরবানি যেটা মান্যত করছেন, সেই কুরবানি আপনি এবং আপনার ধনী যারা রয়েছে আত্মীয় স্বজন তারা কি করতে পারবে না? খেতে পারে না। সম্পূর্ণ গরিবদের হক। কাদের হক এটা? গরিবদের হক। আমরা গরিবদেরকে এটা বিলীন করে দেব। আর ওসিয়তের কুরবানি একই অবস্থা। কেউ যদি ওসিয়ত করে যায় যে আমি মৃত্যুবরণ করার পরে তোমরা আমার কুরবানি দেবা, ওসিয়তের কুরবানির গোশত নিজে খাওয়া যাবে না, নিজেদের যারা ধনী আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে দেওয়া যাবে না। এটা সম্পূর্ণটা কাদের হক? গরিবের হক। আচ্ছা, এখন আসেন কুরবানির পশু। কুরবানির পশু 6 ধরনের পশু দিয়ে আমরা কুরবানি করতে পারবো। কয় ধরনের? ভালো করে খেয়াল করি আমরা সকলেই। 6 ধরনের। উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। কয় ধরনের হলো? 6 ধরনের। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এই 6 ধরনের পশু দ্বারা আমরা কি করতে পারবো? কুরবানি করতে পারবো। বাকি হাঁস, মুরগি বা অন্য জীব জানোয়ার দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এখন যদি আমরা কেউ শরীকানা কুরবানি করি, শরীকানা কুরবানি জায়েজ আছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 1502 নং বর্ণনায় আছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা হুদাইবিয়ার যুদ্ধের সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কুরবানি করেছি 7 জনে মিলে, একটি উটের মাধ্যমে অথবা একটি গরুর মাধ্যমে। তো যদি উট, গরু, মহিষ হয় তাহলে আমরা এখানে কি একাধিক নামে আমরা কি করতে পারবো? কুরবানি করতে পারবো। তবে যারা আমরা শরীকানা কুরবানি করব, আমরা যাদেরকে শরীক নেব তাদেরকে আমরা একটু বুঝে শুনে নিতে হবে। তাদের টাকাটা
হালাল পন্থা আসে কিনা বা হালাল পড়তে আসে কিনা, এগুলি বুঝেছি আমরা সকলেই মিলেমিশে কুরবানি করতে পারবো। এই জন্য সবচেয়ে ভালো হলো একা কুরবানি দেওয়া। আমি পারছি না, গরু দিতে পারবো না, আমি একটি ছাগল দিয়ে দিই, একটা ভেড়া দিয়ে দিচ্ছি। অল্প টাকার ভিতরে ভেড়া পাওয়া যায়, অল্প টাকার ভিতরে ছাগল পাওয়া যায়, ছাগিও পাওয়া যায় অল্প টাকার ভিতরে ছাগি। কারণ আমার নিয়ত, আমি জানি আমার টাকা কোথায় থেকে আসছে, হারাম হইলেও আমার, হালাল হইলেও আমার, আর আমার উপার্জনের টাকা এটা আমি জানি সবচেয়ে ভালো আমার এই টাকাটা কোথায় থেকে আসতেছে। তারপরেও যদি আমরা কেউ শরীরভাবে দিতে চাই, দিতে পারবো। তাহলে আমরা শরীর যখন নিব, আমরা একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের প্রত্যেকের নিয়ত, দেখেন ভাই আসলে একজনের জন্য প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে যায়। একজনের নেতের ভিতরে যদি গলদ থাকে, একজনের নেতের ভিতরে যদি খালি একটু লুক দেখানো থাকে, একজন নেতের ভিতরে যদি মনে করে যে বাচ্চারা কোথায় যাবে ঈদের দিন, গোশত খাওয়ার জন্য কুরবানি দিল, একজনের জন্য বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই ভাই নিয়ত ঠিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত দেখেছিলেন, তার মন দেখেছিলেন, তার হৃদয় দেখেছেন, কিন্তু কুরবানি উনি নেন নাই, কুরবানি চেয়েছিলেন। কুরবানিতে উনি কি করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কুরবানি না দিয়ে একটি দুম্বা কুরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এগুলি খেয়াল রাখবো। এবং জন্তুর ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যদি কোনো পশু আপনার, যেমন চতুষ্পদ জন্তু যেগুলি আছে, এগুলিতে কুরবানি দেওয়া হয়, তার 3টি পাও ভালো, 1টি পাও বিকলাঙ্গ হয়ে গিয়েছে, সে হাঁটতে পারে না, এইটার তারা কুরবানি দেওয়া কি নাই, জায়েজ নাই। তার 2টি চক্ষু অন্ধ অথবা 1 চক্ষু অন্ধ, এই পশু দিয়ে কুরবানি কে দেওয়া হবে না, জায়েজ হবে না। এবং জবাইকৃত স্থানে সে যদি এত দুর্বল হয়ে গিয়েছে সেই পশু, সে তাকে ধরে নিয়ে যখন জবাইকৃত যে স্থান রয়েছে সেখানে যাবে, সেখানে সে যাইতে পারছে না, তাকে ধাক্কায় ধাক্কায় নিতে হয়, পড়ে যাচ্ছে এমন মনে হয়, এই সমস্ত পশু দ্বারা কুরবানি জায়েজ নাই। যদি কোনো পশুর শিং উঠে যায়, সম্পূর্ণ শিং উঠে যায়, সেই সমস্ত পশু দ্বারা কি কুরবানি দেওয়া কি নাই, জায়েজ নাই। অথবা সে যদি মনে করেন যে অর্ধেক শিং ভেঙেছে, সেটা দেওয়া কুরবানি দেওয়া জায়েজ হবে। তবে এটা উত্তম সুরত না, উত্তম তরিকায় নয়, অনুত্তম। এরকমভাবে যদি কোনো একটি গাভীর বা গরুর লেজ 1/3 অধিক সেটা যদি আপনার নষ্ট থাকে, ত্রুটিযুক্ত থাকে, তাহলে সেই প্রাণী দ্বারা কি দেওয়া জায়েজ হবে না, কুরবানি দেওয়া জায়েজ হবে না। তার চেয়ে যদি কম হয় সেটা দেওয়া কি আছে, কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে এটা অনুত্তম। তবে এখন আমরা আসি কুরবানির যে বস্তুর, যে আমরা কুরবানি যে করলাম, কুরবানি করার পরে তার গোশত আমরা কীভাবে বন্টন করব। তা আমরা 3 ভাগ করব। কয় ভাগ করব? 3 ভাগ করব। 3 ভাগের ভিতরে 1 ভাগ নিজের জন্য রাখবো, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য দিব, আরেক ভাগ গরিব মিসকিন ইতিম অসহায় যারা রয়েছে তাদের জন্য আমরা তাদেরকে দিয়ে দিব। এটা আমরা সকলে খেয়াল রাখবো, যাতে আমরা আমাদের যে এই কুরবানি থেকে গরিবদের একটা হক রয়েছে, এই গরিবরা যেন বঞ্চিত না হয়ে যায়, তারাও যেন এটা যেন পেয়ে যায় আর কি। জবাই সংক্রান্ত কিছু আলোচনা রয়েছে। কুরবানি কিভাবে জবাই করব আমরা, সবচেয়ে উত্তম সুরত হলো নিজের কুরবানি নিজ হাতে জবাই করা। আমরা যারা পারি নিজের কুরবানি নিজ হাতে আমরা কি করব, জবাই করব, সেটা হলো উত্তম সুরত। আর যদি এরকম ভীতু হয়ে যায় বা জীবনে আমি করিও নাই, অনেক ভয় পাই, করলে হয়তো আমার খারাপ লাগতে পারে বা সমস্যা হইতে পারে, যদি এমন থাকি আমরা কেউ, তাহলে নিজেরা করব না, অন্য কাউকে দিয়ে করাবো। তবে আমরা সামনে থাকবো, উপস্থিত থাকবো। আমার কুরবানিটা হচ্ছে, আমি আমার 2 চক্ষু দ্বারা আমরা সেটা দেখবো, অবলোকন করব, সেখানে আমরা থাকবো। তবে যদি এই পশুর মালিক যদি মহিলা হয়, তাহলে মহিলা এখানে না থাকা উত্তম, সে ভিতরে থাকবে, সে এখানে জনসম্মুখে আসবে না। এবং ছুরিগুলি ভালোভাবে ধার করে নিতে হবে, যাতে পশুর কষ্ট না হয়, জন্তুর যাতে কিনা হয়, কষ্ট না হয়। অনেক সময় এমন হয় ছুরি ধার কম থাকে, অনেক ফ্যাস দিতে তারপরেও জবাই হচ্ছে না। আরেকটি বিষয় হলো, যারা জবাই করবেন তারা একটু বুঝে শুনে জবাই করতে হবে। মানে যেখানে জবাই একটা স্থান রয়েছে, ওই মাঝে 2টা ফুস দিলেই কিন্তু তাড়াতাড়ি জবাই হয়ে যায়। আর অন্য জায়গায় যদি 10-20টা ফুস দিলেও দেখা যাবে কি জবাই হচ্ছে না। এটা জবাই করাটা নির্দিষ্ট স্থান রয়েছে, ওই জায়গায় জায়গা মতো দিলে 2টা ফুস দিলে দেখবেন জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো আমরা লক্ষ্য রাখবো। এবং পশ্চিম দিকে আমরা পশুকে, তার সিনাটা কোন দিকে থাকবে, পশ্চিম দিকে থাকবে।
এবং যে জব করবে তার সিনাটাও পশ্চিম থেকে, তার মুখ থাকবে পশ্চিম দিকে। তারপরে দোয়া পড়বে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক আন ফুলান ইবনে ফুলান বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকু যদি আমরা না বলতে পারি সমস্যা নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বললে আপনার কুরবানি হয়ে যাবে। অন্তত এইটুকু বলতে হবে আপনাকে। এবং যারা সহযোগিতা করি কুরবানির ক্ষেত্রে, যখন তারা ধরি, আমরাও সাথে সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা বলবো। চামড়ার বিষয়ে আলোচনা আসে। চামড়া এটা যদি কাউকে দান করে দেন সেটা হবে মুস্তাহাব। আবার চামড়া যদি আমরা বিক্রি করে দেই তাহলে তার যে অর্থ রয়েছে সেটা সদকা করে দেওয়া হলো ওয়াজিব। সে চামড়ার মূল্য অর্থ আমরা কাউকে সদকা করে দেওয়া কি হবে? ওয়াজিব। তো সবচেয়ে ভালো উত্তম স্রোত হলো যদি নিজেদের ভিতরে কোনো গরিব এতিম থাকে, অসহায় আত্মীয় স্বজনের ভিতরে, তো আপনি তাকে সেই অর্থ দিতে পারেন। আরেকটা উত্তম স্রোত হলো কওমি মাদ্রাসা যেখানে ইল্লা বোর্ডিং রয়েছে সেখানে আমরা চামড়া আমরা পোয়াটাকে দিতে পারি, অথবা চামড়া বিক্রি করে তার যে অর্থ রয়েছে, তার যে সম্পদ, তার যে টাকাটা রয়েছে এটুকু আমরা দিয়ে দিব। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। ছেলের ক্ষেত্রে 2টি নাম উত্তম, 2টি খাসি, আর মেয়ের ক্ষেত্রে 1টি খাসি। তো যখন আমরা ছেলের ক্ষেত্রে যদি আকিকা করি কুরবানির সাথে, তা আমরা চেষ্টা করব 2টি নাম দেওয়ার জন্য ছেলের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 1টি নাম দিলেই হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, আসলে বর্তমান সমাজ আমাদের এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে যে লামিসা নামক একটি কন্যা, আমাদের ছোট্ট শিশু, তাকে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আজকে সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে আমরা যদি এগুলি সচেতন না হই। দেখেন, আমারও ঘরে 2টি কন্যা সন্তান রয়েছে। এখানে যারা উপস্থিত আছি আমার মনে হয় প্রত্যেকের ঘরে কন্যা সন্তান আছে, কারো নাতি রয়েছে, কারো বোন রয়েছে। এই যে লামিসা নামক যে ছোট বাচ্চা 2য় শ্রেণী পড়ে, তার কি এমন অপরাধ ছিল, তার কি এমন দোষ ছিল যে মেয়েটাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এগুলি প্রতিবাদ না করি, আমাদের সমাজে যদি আমরা এগুলি প্রতিবাদ না করি, আমরা যে সমাজে বাস করি সেখান থেকে আমাদের আওয়াজ তুলতে হবে, সেখান থেকে আমাদের এগুলি আমাদের প্রতিবাদ করতে হবে। অন্যথায় দেখা যাবে আমি এবং আপনি একদিন, আমি লামিসার বাবার মতো আমাকে এইভাবে অসহায়ের মতো বলতে হবে যে আমি চ্যালেঞ্জ করলাম, এই বিচার বাংলার মাটিতে হবে না। কারণ আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা সঠিক হয় না। আজকে যদি ইসলামের বিচার ব্যবস্থা থাকতো, কোরআনের আইন চালু থাকতো, শরীয়তের আইন চালু থাকতো, বেশি না 2-3টাকে যদি ঝুলিয়ে দেওয়া হইতো, তাহলে বাকি এই লম্পট, এই কুলাঙ্গারগুলি তারা শুদ্ধ হয়ে যেত। তারা কোনোদিন আর এই লামিসার মতো এই মেয়েদেরকে দর্শন করে তারা হত্যা করতে পারতো না। তারা নিজেদের জন্য তারা পরিশোধিত হয়ে যেত, তারা নিজেরা ভালো হয়ে যেত বলেন। কিন্তু আজকে আমরা বিচার করতে পারছি না সঠিকভাবে। যাই হোক, তারপরে আমি সরকারকে ধন্যবাদ দিব। সরকারের অনেক বড় বড় কর্মকর্তারা ওনাদের কাছে পরিবারের সাথে গিয়েছেন, তাকে আশ্বস্ত করেছেন যেন আমরা তাদেরকে সঠিক বিচার করতে চাই। আমরা আসলে শুধু আশ্বস্ত চাই না, আমরা তার দৃষ্টান্তমূলক যে শাস্তি, তার ফাঁসি আমরা সেটা দাবি করে। বলেন কি ঠিক নাকি বলেন? তবে আমরা যে সমাজে আছি প্রত্যেকে আমরা এই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব। যারা বিশেষ করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বিচার করেন, সমাজ পরিচালনা করেন, আমরা এখান থেকে চেষ্টা করব যাতে করে আমাদের সমাজে কোনো প্রকার দুষ্কৃতি, মাদক, এরকম নেশাগ্রস্ত ছেলেপেলারা যেন না হয়। এখান থেকে কিন্তু পরবর্তীতে তারা অনেক বড় বড় কাজে লিপ্ত হয়ে যায়, অনেক বড় বড় তারা গ্যাং তৈরি করে, কিশোর গ্যাং তৈরি করে সমাজের ভিতরে বিভিন্ন খারাপ কাজ, অশ্লীল কাজে তারা জড়িত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।